আচ্ছা বলেন তো, এই গরমে চুল যদি ড্যামেজ হয়ে যায়, পড়ে যায়, ভেঙে যায়, খুশকির জন্য চুলে হাতই দেওয়া যায় না। তো এই গরমে কি করা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে হেয়ার প্যাক নিয়ে। ঘরোয়াভাবে কিভাবে আপনারা হেয়ার প্যাক তৈরি করে আপনাদের চুল শাইনি অ্যান্ড সিল্কি একদম সুন্দর একটা রিবন্ডিং করার মতো ফিল পাবেন। তার জন্য হচ্ছে প্রথমত আমি একটু মেথি আর হচ্ছে একটু কালিজিরা নিই। সেই ভিডিওটা আমি করতে পারি নাই, বাট এর আগে হচ্ছে আমি এটা ব্লেন্ডার করে ফেলছি। তো এটা সুন্দর করে হচ্ছে ব্লেন্ডার করার পর হচ্ছে আমরা এটাতে লেবু চিপড়িয়ে দেবো, কারণ লেবুটা হচ্ছে খুশকির জন্য অনেক ভালো। আপনাদের যদি মাথায় বেশি খুশকি থাকে তাহলে আপনারা ডাইরেক্ট আপনারা মাথার তালুতে লাগাতে পারবেন, কেননা হচ্ছে লেবু খুশকির জন্য অনেক ভালো কাজ করে। আপনারা সপ্তাহে 2-3 বার লাগালে আপনাদের খুশকি ইনশাল্লাহ চলে যাবে। তো এখন হচ্ছে আমার এই প্যাকটার মধ্যে আমি প্রথম লেবুটা তো চিপড়িয়ে দিয়েছি, তারপর হচ্ছে আর এক খন্ড লেবু ছিল ওইটাও আমি চিপড়াচ্ছি। এখন আপনারা যখন মেথিটা ভিজাবেন, মেথিটার সাথে কালিজিরাটাও ভিজাতে দিয়ে দিবেন। আর আপনারা পুরা রাত যদি ভিজাতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। তো সব কিছু শেষ করে দেন হচ্ছে এখন আমরা একটা ডিম দিয়ে দেব। আর যদি আপনাদের কারো কাছে যদি টক দই থাকে সেটা দিতে পারেন, বাট আমার কাছে টক দই ছিল না, এর জন্য আমি ডিম দিছি। সাদা অংশটা আর হলুদ অংশটা সবগুলোই আপনারা নেবেন, কোনো সমস্যা নেই। আপনার চুলটা সিল্কি করবে অ্যান্ড স্মুথ করবে, সুন্দর করবে, একটা শাইনি দেবে চুলে। দেন হচ্ছে ভালোভাবে মিক্স করে আপনারা হচ্ছে একদম মাথায় বিলি দিয়ে দিয়ে হচ্ছে আপনারা মাথার একদম তালুতে লাগাবেন, জানি এইটা চুলের গোড়া পর্যন্ত যায়। যেই কথা সেই কাজ, এইটা হচ্ছে এখন আমি লাগাবো আমার মাথায়। এখন হচ্ছে গাইস এইটা আমি একদম সিথি করে করে মাথার একদম তালুতে গিয়ে লাগাবো, জানি এইটা একদম গোড়া পর্যন্ত যায় চুলের। তো আমি আস্তে আস্তে সবগুলো চুলে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করব, কারণ হচ্ছে সুন্দরভাবে না লাগালে এইটা কোনো কাজ করবে না। ওপর উপর যদি আপনি লাগান তাহলে কোনো কাজই করবে না। এইটা একদম তালু পর্যন্ত যেতে হবে, চুলের গোড়া পর্যন্ত। আর একটা কথা গাইস, আপনারা যখন এটা ব্লেন্ড করবেন একদম মিহিন করে ব্লেন্ড করবেন, কারণ এটা যদি আপনি মিহিন করে ব্লেন্ড না করেন তাহলে এটা তালু পর্যন্ত যাবে না আর এটা পড়ে যাবে। একটা কথা গাইস বলতে ভুলে গেছি, আপনারা যখন মেথি আর কালিজিরা ব্লেন্ডার করবেন এটার সাথে হচ্ছে পেঁয়াজও ব্লেন্ডার করে নেবেন, কারণ পেঁয়াজও চুলের জন্য অনেক ভালো, চুলের গোড়া শক্ত করে। এখন তো বাংলাদেশের অবস্থা সবাই জানেন কম বেশি, বাংলাদেশে এখন অনেক গরম। আর এই প্যাকটা যদি আপনারা লাগান তাহলে আপনাদের মাথাও ঠান্ডা থাকবে আর কাজও হবে। তো অলরেডি আমার প্যাক লাগানো শেষ। এখন হচ্ছে আমি যেগুলো হচ্ছে আমার হাতে ছিল ওইগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি, কারণ আমি পরে আরেকবার দিতে পারবো। এটা ফ্রিজের ডিপে রেখে দিবেন তাহলে বেশি ভালো হবে। এটা 1 ঘন্টার মতো চুলে রাখবেন, 1 ঘন্টা পর হচ্ছে আপনি এটা ধুয়ে ফেলবেন। আর আপনারা যদি পারেন তাহলে সপ্তাহে 2-3 বার লাগাবেন, এটা অনেক ভালো উপকার দেয়। আর আমরা সবাই তো জানি মেথি, কালিজিরা, লেবু, ডিম, তারপর হচ্ছে কলা, টক দই, এইগুলো চুলের জন্য কত উপকারী এটা আমরা সবাই কম বেশি জানি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে গাইস তাহলে প্লিজ আমার পেজটা ফলো, লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস এখন হচ্ছে আমি অলরেডি শাওয়ার করে ফেলছি, তো এরপর হচ্ছে এখন দেখবো যে আমার চুলটা কতটুকু শাইনি করছে আর কত সুন্দর হয়েছে। তো আমি গোসল করার পর হচ্ছে সাথে সাথে আমি চুলটা একদম শুকিয়ে নিই, তারপর হচ্ছে দেন ভিডিও করি। আর দেখেন আপনারাই আমার চুলটা আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। আর বাই দ্য ওয়ে গাইস, আমার চুল কিন্তু অনেক কালার ছিল, তো আমার কালারগুলো নিচে নেমে যাচ্ছে, এর জন্য ওরকম লাগছে নিচ দিয়ে। হচ্ছে আমি সামনে দিয়ে আমার চুল দেখাচ্ছি। আর আমার চুল কিন্তু কোনো রিবন্ডিং করা ছিল না, কোনো ক্যারাটিং করা ছিল না, বা আমার চুলটা কোনো আয়রন করা ছিল না। আমার চুলটা একদম র ভিডিও যেরকম করেছি ওরকমই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমি পারতাম আমার চুলটা আয়রন করে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, বাট আমার মনে হইলো ওইটা আসলে ঠিক হবে না। আমি যেরকম র ভাবে আমার চুলগুলো দেখাবো ওরকমই জানি মানুষ বুঝে। 1-2 দিন কোনো কিছু লাগালে আপনার কখনোই উপকার পাবেন না, আপনার কন্টিনিউ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।